বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আপনারা ঠাকুরের আশীর্বাদে ভালো আছেন এবং সর্বাঙ্গী মঙ্গল হোক, এটাই দয়ালের চরণে নিবেদন করি। তো আমি আজকে পূজ্যপাদ পরম পূজ্যপাদ আচার্যদেব প্রতিদিন সকাল সন্ধ্যায় বসে নির্দিষ্ট আসনে উপবেশন করেন এবং সবারই সমস্যা সমাধান করে থাকেন। তেমনি প্রতিদিনের মতো এক সন্ধ্যাবেলায় শ্রী আচার্যদেব তার নির্দিষ্ট আসনে উপবেশন করেছিলেন। তো নাটমণ্ডপ চলছে। সেই সময় পূজ্যপাদ শ্রী বর্দার ঘরে ভোগের শঙ্খ বেজে উঠল। নাটমণ্ডপে চলছে বিভিন্ন এলাকার মন্দির থেকে আগত কর্মীর নানান কাজের কথা, উৎসবের অনুমতি ও নির্দেশ প্রার্থনা। আসানসোল থেকে চার্টার্ড অ্যাকাউন্ট পাঠারতে এক যুবক এসেছে। সরাসরি পূজ্যপাদ শ্রী আচার্যদেবকে জানালো সে একটু কাছে গিয়ে আচার্যদেবকে স্পর্শ করে আশীর্বাদ পেতে চায়, যাতে তার পড়াশোনা উন্নতি হয় ও বাড়িতে বাবা মা সবাই ভালো থাকেন। তো পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন, আশীর্বাদ মানে তোমার কি ধারণা আছে? আমাকে বলো তো। আমাকে স্পর্শ করলেই তুমি আশীর্বাদ পাবে, দূরে থাকলে পাবে না? তোমাকে কে বলল? তোমার তো নিশ্চয়ই একটা যুক্তি আছে, যে কারণে তুমি মনে করো যে কাছে এসে স্পর্শ করলেই কাজ হয়ে যাবে। সেটা কি আমাকে বলো তো, যুক্তি দিয়ে বোঝাও। যুবক বলল, আগে আপনার মধ্যে একটা পজিটিভ পাওয়ার আছে, আমি যদি স্পর্শ করতে পারি তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যাবে, এটাই আশীর্বাদ। পূজ্যপাদ সেই পরম পূজ্যপাদ আচার্যদেব মধুর হেসে বলল, পাওয়ার শুধু আমার মধ্যে আছে, তোমার মধ্যে নাই, কে বলল? যদি আমার মধ্যে সেই পাওয়ার আছে বলে তোমার মনে হয়, তবে সেটা যেরকম প্র্যাকটিসের মধ্যে দিয়ে পাওয়া সম্ভব সেটা তোমাকে করতে হবে, তবে তুমিও পাবে। ঠাকুর একা আমাকে দিয়ে গেছেন, তোমাকে দেননি, কে বলল? আর আশীর্বাদ কাছে এলে বেশি, দূরে থাকলে কম, এটা আমি মনে করি না। আমি মনে করি আশীর্বাদ মানে একটা কায়দা, যেটা রপ্ত করতে হয়, যেটাকে বলে অনুশাসনবাদ। প্রত্যেকটা জিনিসকে একটা অনুশাসনের মধ্যে দিয়ে একটা পরিণতিতে পৌঁছাতে হয়। ধরা যাক, দুধ থেকে ক্ষীর হতে গেলে একটা অনুশাসনের মধ্যে দিয়ে যেতে হবে। দুধকে ছানা করতে হলে তার একটা আলাদা অনুশাসন আছে। দুধকে দই করতে হলে তারও আলাদা অনুশাসন আছে। তাহলে অনুশাসনটাই আশীর্বাদ। আশীর্বাদ তো কোনো ম্যাজিক নয়। পড়াশোনাটাও একটা অনুশাসন। প্রথমে দেখতে হবে আনন্দ পাও কি না। যদি পাও তবে আর্টিফিশিয়ালভাবে হলেও পড়ার সাথে অ্যাটাচ হতে পারবে। যদি বিষয়টিতে অ্যাটাচ হও তবে মনোযোগ আসতে শুরু করবে। ধরা যাক, একজন চোর চুরি করেছে, সে ধরা পড়ার ভয়ে সাধু সেজে বসেছে, ফলে কেউ তাকে ধরল না। তার মনে প্রশ্ন জাগলো, সাধু সেজে এত সুবিধা হয়, তবে সাধু হলে না জানি আরও কত ভালো হবে। এই ভেবে ভেবে সে সাধুই হয়ে গেল। তাই পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচ হলেও ভালো। তাই বলছি, প্রথমে পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচ হওয়ার কথা খেয়াল রাখবে। মন যেন ট্র্যাক চেঞ্জ না করে, বারবার যেন অন্যদিকে না যায়। এই জন্য ফলের আশা করে পড়া নয়। গীতায় বলেছে না, মা ফলেষু কদাচন, ফলের কথা চিন্তা করে পড়া নয়। তাহলে তোমার প্রিপারেশনটাতে মন পূর্ণভাবে থাকবে না। যা পড়বে প্রথম দিন সেইটাই আবার দ্বিতীয় দিন, আবার সপ্তম দিন এভাবে পড়বে। এইভাবে পড়লে দেখবে তুমি পারছো। তো এইভাবে পরম পূজ্যপাদ প্রত্যেকজনেরই এইভাবে সমস্যার সমাধান দিয়ে থাকেন। তাদের যে প্রশ্নটা ছিল, এটা অনেক স্টুডেন্টদের মাঝেও আছে, অনেক ছেলে মেয়েদের মাঝে পড়াশোনা যারা করে, তিনি সেটাই সমস্যার সমাধান দিলেন। তথ্যসূত্র আলোচনা আষাঢ় 1431 জুলাই 2024। জয়গুরু, আপনাদের সবার মঙ্গল হোক, দয়ালের চরণে নিবেদন করি।